আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা ফুলকপির পকোড়া বানিয়ে নাও। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে পানি বসিয়ে এরকম ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি ফুলকপিগুলো। নিয়ে পানিতে দিয়ে দিচ্ছি। অল্প করে লবণ দিয়ে আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেব। আমি 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেলে আমি পানি ফেলে দেব। পানি ফেলে দিয়ে ওই ফুলকপিতে ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। সব কিছু ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করে রাখার পর আমি 2টো ডিম দেব। 2টো ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটির মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। অতিরিক্ত কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর কড়াইতে বেশি করে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে আমি ফুল আঁচেই আমি পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ফুল আঁচেই পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। লাল করে ভাজা হয়ে গেলে এইভাবে আমি ছেঁকে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত পকোড়াগুলো ভেজে নেবে। আমি আর একবার তোমাদের ভেজে দেখাচ্ছি। দেখো, এইভাবে তোমরা সমস্ত পকোড়াগুলো ভেজে তুলে নেবে। এরপর তোমরা গরম গরম চায়ের সাথে পরিবেশন করো। আমার রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।